পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের রেজাল্ট গোটা বিশ্ব মিডিয়া তোলপাড় করে দিচ্ছে। দেখুন, আমি বহুদিন আমেরিকায়, প্রায় 26 বছর। ভারতের ইলেকশন নিয়ে গোটা পৃথিবীর মিডিয়ার একটা ইন্টারেস্ট অফকোর্স থাকে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। কিন্তু ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, তার ইলেকশন কোথায় অস্ট্রেলিয়া স্কাই টিভি থেকে শুরু করে ব্রিটেনের টিভি, আমেরিকা আল জাজিরা সবাই কভার করছে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছে। ব্যাপারটা কি, আমি কালকে আল জাজিরাটাও দেখলাম, ইউকে চ্যানেলগুলোও দেখছিলাম। ইটস ভেরি ইন্টারেস্টিং কেস যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের ইলেকশন, আর বাংলাদেশ তো আছেই, তো দ্যাটস লাইক ন্যাচারাল। কিন্তু মানে পশ্চিমবঙ্গের ইলেকশনে, বিধানসভা ইলেকশনের রেজাল্ট নিয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, মিডল ইস্ট সবার এত ইন্টারেস্ট ওয়াই? এর কারণটা আপনাদেরকে আমি ইলেকশন রেজাল্ট বেরোনোর আগে আমার 3rd মে একটা ভিডিও করেছিলাম, লক্ষ্য করুন। তাতে আমি বলেছিলাম যে এই ইলেকশনের রেজাল্ট যাই হোক না কেন, ইটস গোয়িং টু বি ভেরি কনসিকুয়েন্সিয়াল বিজেপি জিতলে। অ্যান্ড এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আমি প্রত্যেকটা টিভি নিউজগুলো শুনছিলাম। ব্যাপারটা ধরুন এইরকম, সবাই জানে যে চীনকে আটকাতে হবে, কারণ চীন এখন যে অবস্থায় দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমেরিকাও আটকাতে পারছে না, আমেরিকান ডেমোক্রেসিও আটকাতে পারছে না। হোপ যে ভারত আটকাতে পারবে, কিন্তু ভারত আটকাবে কি করে? ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি। ভারত তো মানে ভিয়েতনামের সাথে পেরে উঠছে না। মানে ভারতের ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম খেয়ে ফেলছে। ভিয়েতনামে ভারতের থেকে এখন বেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে। যে কোনো ম্যানুফ্যাকচারিংয়ে ভিয়েতনামের মতো একটা কান্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে, মানে চীন অনেক দূর। বাংলাদেশের সাথেও অনেক সময় ভারত পেরে উঠছে না, মানে অনেক অধিকাংশ ক্ষেত্রে। তো এই অবস্থায় ভারতকে কি করে একটা, মানে ভারত একটা ডার্ক হর্স, রাইট? আপনি যখন একটা ধরুন বিভিন্ন প্রাইভেট ইকুইটি ফার্ম যেগুলো বিভিন্ন দেশে ইনভেস্ট করে, তারা তো একটা অনেকটা, এটা অনেকটা ধরুন এই যে রেড ক্রসের যে বেসিক্যালি ঘোড়ার যে রেস, এটা ঘোড়ার ওপর বেট করে। তো ভারতের ওপর যে ইনভেস্টাররা বেট করবে, কি করে করবে? কারণ ভারতের ডেমোক্রেসির জন্য তো অনেক কিছু হচ্ছে না। ভারতের ম্যানুফ্যাকচারিং মেক ইন ইন্ডিয়া বলা হচ্ছে, কিছুই হয়নি মেক ইন ইন্ডিয়াতে, কিছু হয়নি। আমি তো বলো না, 14% ছিল, সেইখানেই বোধহয় পড়ে আছে, 1% পর্যন্ত একটু ডিকশন হচ্ছে, কারণ চায়না ভিয়েতনামের সাথে পেরে উঠছে না, সোজা কথায়। আর যদি মেক ইন ইন্ডিয়া ভারতের না হয়, খুব ক্ষতি হয়ে যাচ্ছে ভারতের। এই ছেলেগুলো চাকরি পাবে কোথায়? এখন আইটির যে চাকরি ফাকরি ছিল বন্ধ, তো ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়াতেই হবে, এগ্রিকালচার সেক্টর বাড়াতে হবে। এগ্রিকালচার সেক্টর বাড়াতে গেলে এগ্রিকালচারের রিফর্ম দরকার। কোথায় এগ্রিকালচারের রিফর্ম? একটা বিল আনলো, বিলটা আবার উইথড্র করে নিল পলিটিক্যাল প্রেশারের চোটে। তো এই অবস্থা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের ফলে যেটা হলো, যে বিজেপির 2/3 মেজরিটি পুরো ক্লিয়ার হয়ে গেল। কারণ পশ্চিমবঙ্গের এই যে 42টা সিট, ইস অলমোস্ট লাইক 8 to 9% অফ দ্য এটা, এইটা ছিল মোরাললেস বিজেপির সবচেয়ে লাস্ট বড় স্টাম্বল ব্লক। মানে আর কি, আজকে বিজেপি 28টা রাজ্যের মধ্যে 22টা রাজ্যেই এসে গেছে। সাউথ কিছু রাজ্য রেজিস্ট করছে, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলটা ছিল সবচেয়ে বড় রাজ্য, যেটা সবচেয়ে বেশি রেজিস্ট করছিল। এছাড়া তামিলনাড়ুতে তোরা পাচ্ছিল না। সুতরাং 2/3 মেজরিটি বিজেপির হচ্ছিল না। যেটা দরকার সংবিধান চেঞ্জ করতে, খুব বোল্ড রিফর্ম করতে, এটা আমি বারবার করে বলেছি, এবং চীনের সাথে টক্কর নিতে এটার উপায় নেই। তাহলে আমি আবার বলছি, ভারতের তার মানে কী হচ্ছে, এই পশ্চিমবঙ্গের ইলেকশনে 80% মতো হিন্দু ভোট পোলারাইজেশন হয়েছে। ভারতবর্ষের কোনো রাজ্যে আর 80% হিন্দু বিজেপিকে সাপোর্ট করে না, ইভেন গুজরাটেও করে না। ইটস বিগ রেজাল্ট ফর বিজেপি। এর ফলে যেটা হচ্ছে, আমি আগেরবারও বলেছি, বিজেপি ওয়ান পার্টি সিস্টেমের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ভারতের নামে মাল্টি পার্টি থাকবে, কিন্তু এফেক্টিভলি বিজেপি 2/3 কন্ট্রোল করা মানে মোরাললেস সিঙ্গেল পার্টির মতো হয়ে যায়। সিঙ্গেল পার্টির মতো কেন হয়ে যায়? কারণ সেক্ষেত্রে বিজেপির কনস্টিটিউশন মানার দরকার নেই। বিজেপি চাইলেই কনস্টিটিউশন চেঞ্জ করে নিজের মতো করে নিতে পারে বিভিন্ন জিনিসপত্র, রাইট? তো ন্যাচারালি এই 2/3 মেজরিটির ফলে বোধ রাজ্যসভা এবং বিধানসভায়, রাজ্যসভায় এবং লোকসভায় 2/3 মেজরিটির ফলে এটা বিজেপির যে সংস্কারের গতি, বিজেপিকে আরও 2 বছর ওয়েট করতে হবে, কারণ লোকসভায় বিজেপি এবার বাজেট করেছে, রাইট? সো বেসিক্যালি নেক্সট লোকসভা প্রবলি বিজেপি ইজ এগেন গোয়িং টু সুইপ ইন 2028। সেক্ষেত্রে বিজেপি যেটা করতে পারবে, তারা বিভিন্ন বিলগুলোকে, যেটা সংস্কারের জন্য দরকার হয়, ফটাফট পাস করিয়ে নেবে, এবং চীনের সাথে কম্পিটিশনে অন্তত একটা ক্ষেত্র তৈরি হবে। কারণ ভারত যাই করতে যায় না কেন, ভারতের গণতন্ত্র তাকে পেছন টেনে ধরছে। দেখুন, একদিকে লোকজন বলে চাকরি চাই, এবং এটা বেকারত্ব ভারতের একটা প্রবলেম। মানে বিজেপি মানেই যে স্বর্গরাজ্য আসবে তা তো না। বিজেপি রাজ্যগুলোতে কিছুটা হয়তো পশ্চিমবঙ্গের থেকে ভালো, কিন্তু সেখানেও লোকজন বেকারত্বের জ্বালাতে আছে। এই নয় যে বিজেপি রাজ্যগুলো স্বর্গরাজ্য, সেখানেও লোকজন বেকারত্বের জ্বালাতে ভুগছে, রাইট? তো বিজেপি সেরকম ফার্স্ট রেটে যে ট্রান্সফর্ম করতে পারছে তাও কিন্তু নয়, কারণ ডিফিকাল্ট, গণতন্ত্রের মধ্যে, একটা গণতান্ত্রিক স্ট্রাকচারের মধ্যে একটা ডিফিকাল্ট। তো এইবার
এই গণতান্ত্রিক স্ট্রাকচারের মধ্যেই এক পার্টি লিটল বিট স্বৈরতন্ত্র বা সিঙ্গেল পার্টি মানে স্ট্রাকচারটা অলমোস্ট চলে আসছে। হ্যাঁ, কস্তে বিরোধীরা থাকবে, কিন্তু 2/3 মেজরিটি হলে যেটা বললাম এফেক্টিভলি সিঙ্গেল পার্টি রুলের মতো করে চলবে। সিঙ্গাপুর স্টাইলে সুইপিং রিফর্ম করতে পারবে। সুইপিং রিফর্ম ভারতবর্ষের দরকার, কারণ দেখুন একদিকে আপনি চাকরি চাইবেন, আবার গণতন্ত্র চাইবেন, ওটা আজকের দিনে হবে না। কারণ ওদিকে ভিয়েতনাম আর চায়না আপনার বসে বসে লাঞ্চ খাচ্ছে। ভারতের একটা ম্যানুফ্যাকচারার, একটা যারা শিল্প তৈরি করতে চাইছে, তারা ভিয়েতনাম বা চীনের সাথে জিন্দিগিতে পেরে উঠবে না, সম্ভবই নয়। কারণ ওদের ওখানে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, বিকজ ওগুলো অগণতান্ত্রিক রাষ্ট্র, পাত্তাও পাবে না ভারত, পাচ্ছেও না। কেন অত মেক ইন ইন্ডিয়া করেও কিছু হচ্ছে না। সুইপিং রিফর্ম দরকার, সুইপিং রিফর্ম দরকার। আর এই সুইপিং রিফর্ম না করতে পারলে তো ভারতে ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ড আউট করতে পারবে না। এগ্রিকালচারে রিফর্ম না করলে এগ্রিকালচার সেক্টরে স্যালারি বাড়বে না বা ভালো কিছু হবে না। তো ভারতে আপনি একদিকে চাকরিও চাইবেন, গণতন্ত্রও চাইবেন, দুটো একসাথে হবে না, এটা প্রায় বলে দেওয়া যায়। ইটস অলমোস্ট ইম্পসিবল রাইট না। মানে পৃথিবীতে কোনো এক্সাম্পলই আপনি দেখাতে পারবেন না যে চাকরি আর গণতন্ত্র একসাথে হচ্ছে, আদার দ্যান ইউনাইটেড স্টেটস, যেখানে আবার করতে গেলে সে একই ব্যাপার, অন্যভাবে আপনাকে পলিটিক্যাল সিস্টেমে রিফর্ম করতে হবে। কারণ ইউএসের যে অ্যাডভান্টেজগুলো আছে, ন্যাচারাল অ্যাডভান্টেজগুলো আছে, ইন্ডিয়া সেগুলো নেই, এটা বলে তো লাভ নেই। তো এখন ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমি 3rd মেতে বলেছিলাম, 4th মেতেও বলছি এবং এখনও বলছি যে পশ্চিমবঙ্গের এই ইলেকশনটা ভারতের ইতিহাসে কনসিকুয়েন্সিয়াল, পৃথিবীর ইতিহাসে কনসিকুয়েন্সিয়াল হতে চলেছে, বিকজ ইন্ডিয়া নাও ইমার্জ অ্যাজ এ ডিফাইন্ড কান্ট্রি।